বলতে মামা এমন বেশে কেসটা কি গো? বুঝলি, সে অনেক দিন আগেকার কথা। আমি তখন থাকতাম হাতুড়ি পোঁতা গ্রামে। হাতুড়ি পোঁতা গ্রামের জমিদার ছিলেন পিসিমার শ্বশুর মশাই, মানে আমার পিসে মশাইয়ের বাবা গগনচরণ। জমিদার গগনচরণ আমাকে দেখলেই খচে যেত, সময় পেলেই আমাকে দিয়ে হাত পাটে পাত। ওই গগনচরণের নেশা ছিল হচ্ছে কুস্তি। কুস্তি? গগনচরণ কি কুস্তিগির ছিল? আরে দূর, না না, ওর দুটো আধ খাওয়া, মানে হাড় গিলে কুস্তিগির ছিল। সারাদিন ওই দুটো কুস্তি লড়তো আর গগনচরণ বসে বসে দেখতো। বাপ, এবার ছেড়ে দেন, আর পারছি না। সকাল থেকে শুধু 10-12টা ছোলা খেয়ে আছি, সঙ্গে গুড়ও জোটেনি। দুধ দেন না, বাদাম নেই, গায়ে জোর আসবে কেমন করে? দুপুরে তো দেবেন 3টে করে বাসি রুটি। ওদের বেশি খেললে শরীরে চর্বি জমবে, এত খাই খাই করিস না, প্র্যাকটিস কর। সামনের সপ্তাহে বড় আধুলি গ্রামে কুস্তির প্রতিযোগিতা। দেশ বিদেশ থেকে বাঘা বাঘা সব পালোয়ানেরা আসবে, তোদের নিয়ে যাব আমি, তোরা লড়বি। না না না, আমি যাব না। আমিও না, দেহে যতটুকু প্রাণ আছে ততটুকুও বেরিয়ে যাবে, আমি পালাই। আমিও। তোর জন্য ওরা পালিয়েছে, তুই না থাকলে তোর খাওয়াটা তো ওরাই পেত হতচ্ছাড়া। তাই বড় আধুলি গ্রামের কুস্তি তুই লড়বি, মনে থাকে যেন এটা আমার হুকুম। তারপর তো ভাই কি সেই করুণ কাহিনী। যতই গরিব হোক, জমিদার তো হুকুম দিয়েছে, পালন তো করতেই হবে। আমাকে পালোয়ানের ড্রেস পরানো হলো, বুঝলি। ওদিকে পিসিমা তো কেঁদে ভাসাচ্ছে। সবাই জানতো আমি আর ফুল বডিতে ফিরবই না। আমার ঘেঁটিটা ধরে নিয়ে রওনা হলো গগনচরণ। তারপর তুমি সেই কুস্তির প্রতিযোগিতা লড়লে? আমার তো তখন আর কোনো উপায় ছিল না রে ভাই। আমাকে সোজা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল সে সময়ের 1 নম্বর ভুলো পালোয়ানের সামনে। ওরে বাবা, আমার সে কি কেলটাবুলাস অবস্থা তখন। আমি দেখছি আমার চারপাশে হরিবল হরিবল। আমার সম্বিত ফিরল যখন লড়াইয়ের ঘন্টা পড়ল। আমি ধপাস হয়ে পড়তেই ধ্যান ফিরল। ভুলো পালোয়ান তখন গদার মতো হাত দুটো তুলে আমাকে ধরতে চেষ্টা করছে। জিতে ফিরতে হবে, ও থোটা মুখ ভোতা করে দে, নয়তো সব ছোলা গুড়ের পয়সা তোর থেকে উসুল করব। রেফারি দেখছি আমার পেছনে দৌড়াচ্ছে।
আমিও বললাম অব্বুলিশ আর খেলবো না। লড়ে যা। দেখলাম খেলতেই হবে, না মানে মরতেই হবে। আর মরতে যখন হবে তখন এভাবে কিছুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভুলোর হাতে মরবো না। লড়ে যা। ঠ্যাং খোঁজা করে দেব যদি ওখান থেকে না লড়ে পালিয়ে আছিস। লড়ে যা। আমারও হঠাৎ করে একটা বুদ্ধি এলো মাথায়। ভুলোর অবস্থা তখন যা হয়েছিল না, একেবারে ছেড়ে দেওয়াকে দেওয়াছি অবস্থা। তখন দেখি রেফারি আমার ঠ্যাং ধরে টানছে, আর আমিও ভুলোর গোপ ধরে টানছি, ঠিক এলটা বুলাচ্ছি। আমি লড়াই জিতে গেলাম। জয় গুরু গুলটে মামা। লড়াইয়ে জিতে কি প্রাইজ পেলে? হাতি। হ্যাঁ? ওই হাতি জেতার পর তো সবাই আমাকে হাতি জেতা পালোয়ান বলে ডাকতো। জমিদার গগনচরণ বাড়িতেই একটা পালোয়ান পেয়ে বেজায় খুশি ছিল। তাই মারবার আগে গগনচরণের মাথার পাগড়িটা আর ওর নকল গোঁপটা আমাকে উপহার দিয়ে গিয়েছিল, বুঝলি? নকল গোঁপ? হ্যাঁ রে ভাইটু, জমিদার গগনচরণের জীবনে একটা আফসোস ছিল। জমিদার হয়েও ওর গোঁপ উঠত না। আবার পাকানো গোঁপ না থাকলে জমিদারও মানাবে না। তাই শহর থেকে এই 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 গোঁপটা, বুঝলি, কিনে এনে সব সময় পরে থাকতো। শুধুমাত্র ঘুমানোর সময় চশমা আর গোঁপটা খুলে রাখতো। আর সেই গোপ আর পাগড়ি তুমি এখন পড়লে কেন গো গুলটে মামা? আজ সকালে পিসিমার পুরনো ট্রাঙ্কটা খুলেছিলাম, বুঝলি। জমিদার গগনচরণের এই পাগড়ি আর গোঁপটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল রে। প্রাণটা হু হু করে উঠল। মনে পড়ে গেল আমি তো সেই হাতি জেতা পালোয়ান। জয় গুলটে মামা। এই গলদপুরের সবার জানা উচিত, বর্তমানে বিখ্যাত আড্ডা মাচাও আন্দোলনের নেতা এই গুলটে চরণ গুহ এককালে ছিল জদরেল হাতি জেতা পালোয়ান। ঠিক ঠিক ঠিক। কিন্তু আমরা সেটা সবাইকে কিভাবে জানাবো গুলটে মামা? আরে দূর, সেটা না ভেবে কি আর বাড়ি থেকে বেরিয়েছি রে? জানি তো তোরা সবকটাই গলদপুরের এক একটা জাম্বো সাইজের বলদ। মন দিয়ে শোন। গুলটে মামা। গুলটে মামা। দেখে যান হাতি জেতা কুস্তিগির, দেখে যান গলদপুরের একমাত্র কুস্তিগির পালোয়ান আমাদের গুলটে মামা। ইয়ে মানে হাতি জেতা পালোয়ান। দেখে যান সবাই, দেখে যান। ওয়ে বাপ রে বাপ, গুলচে আবার পালোয়ান হলো কবে? হাতি জেতা না ছাই পালোয়ান? এই চেহারায় কুস্তি মস্করা করার আর জায়গা পাওনি তোমরা। একদম সত্যি কথা, গুলটে মামা কুস্তি লড়ে হাতি জিতেছে। বিশাল পালোয়ান। দেখে যান, দেখে যান, দেখে যান। ওরে বাপ রে বাপ,
বুঝে বাপজি বাপ, তাই তো বলতেছি এখানে এমন চিৎকার জুড়েছে কে? গুলটে বাবু দেখতেছি সংসদে ঢং মেরে দাঁড়িয়েছে। হাতি জেতা পালোয়ান দেখো নড়াদা। এক কাপ চা খাও দেখি পালোয়ান গুলটে বাবু। রোদের মধ্যে দাঁড়িয়ে আছো, চা খেলে মনে বল পাবে। আমার সারা শরীরে এখন বল রে। তাও এত করে যখন বলছিস চাটা দে। আসুন আসুন, বিনা পয়সায় পালোয়ান দেখুন। এ পালোয়ান দেখবো, চল 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 পালোয়ান দেখবো। এ পালোয়ান এসেছে, পালোয়ান এসেছে, পালোয়ান দেখবো, পালোয়ান। আসুন আসুন, শেষ সুযোগ, শেষ সুযোগ, দেখে যান। আসুন আসুন। এই নোরা, আরেক কাপ চা দিয়ে যা তো। কই 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 হত সারাটা কই? হ্যাঁ, উজবুক আবার স্কুলের মাঠে পড়াশোনা বন্ধ করবার মতলব করেছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে খবর দেব। এ কি কেস গন্ডগোল মনে হচ্ছে। ইয়ে, হাতি জেতা গুলটে মামা। গুলটে মামা পালা। চল রে ভাই, অন্য জায়গায় যাই। এই খাও, হাম। বোঝো ঠেলা। এই উজবুক, পালাবি কোথায়? আমি থানায় তোর নামে নালিশ জানাবো রে হতচ্ছাড়া। মানে কথা একই বলছো হে হরিবল? ওই গুলটে হতচ্ছাড়া পালোয়ান হয়েছে, তাও একেবারে কুস্তি লড়া পালোয়ান। কি কাণ্ড! তাহলে আর বলছি কি? মানে কথা এতে তোমার আবার কাণ্ড কি হলো হরিবল? আগে বলো হরি। ওই একই হলো। এ সব কি বলছেন? স্কুলের হেড স্যার নটু বাবু ওই গুলটের নামে নালিশ করেছে, ওকে ধরতে হবে। কিন্তু কোন আইনে ধরবো সেটা তো বুঝতে পারছি না গোবিন্দ বাবু। এই শোনো হে হরিবল, পালোয়ানের কথা শুনে আমার মাথায় মানে কথা একটা মতলব এসেছে। দেখি তোমার জন্য আমি কি করতে পারি। গুলটে পালোয়ানকে এবার মনে হচ্ছে আমার কাজে লাগবে। রাখলাম হরিবল। আগে বলো হরি। কি কাণ্ড! হেড স্যার নটুবাবু যে সত্যি সত্যি আমার নামে থানায় নালিশ করে দেবে সেটা তো বুঝতে পারিনি রে। স্কুলের ক্লাসের সময় নাকি তুমি নষ্ট করেছো। ওই দিন নাকি অঙ্ক পরীক্ষা চলছিল, ছেলেরা নাকি পরীক্ষা না দিয়ে তোমাকে দেখতে ছুটে এসেছিল। কে বলেছিল এই ঘটনাটাকে এত চিৎকার করতে? চাপ বাবা। গুলটে মামা, ও গুলটে মামা, এক্ষুনি চলো, এক্ষুনি চলো, ঝোলা গোবিন্দ তোমাকে ডেকেছে। হোয়াট? গোবিন্দ গুছাই আমাকে কল দিয়েছে? হ্যাঁ, বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে। বাবা আমাকে বলল এক্ষুনি আমি যেন তোমাকে বলি। একদিকে নটুবাবু, অন্যদিকে ঝোলা গোবিন্দ, আরেকদিকে বলো হরি দারোগা। সবাই একসঙ্গে। আমার পালোয়ান হওয়াটা ওদের সহ্য হচ্ছে না রে। তাহলে কি তুমি যাবে না? আলেবাত যাবো, আলেবাত যাবো। ঝোলা গোবিন্দের সঙ্গে বলহরি দারোগার যা ইন্টু মিন্টু সম্পর্ক, কখন আবার কি কমপ্লেন করে দেবে কে জানে। তার থেকে বরং চল শত্রুর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করে আসি। চলো। উল্টে মামা। মানে কথা শুনলাম তুমি নাকি হে কুস্তি লড়তে। হ্যাঁ তো, সেই ছোট থেকে কুস্তি লড়তে আমার খুব ভালো লাগে। মানে কথা হাতিও জিতেছিলে? হ্যাঁ তো, আস্ত একটা হাতি। মানে কথা 10,000 টাকা জিততে চাও? হ্যাঁ তো। বিয়ে মানে 10 মানে কোথায়, কিভাবে, কে দেবে? মানে কথা আমি দেব। ইয়ে মানে আপনি মানে 10,000 দেবেন? কেন, আমি কি করেছি? না 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 না, এখনো করনি। মানে কথা তবে করতে হবে একটি কাজ। কি কাজ?
আমার এক খরিদ্দার আছে, মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি, পচাপুটি গ্রামে থাকে। মানে কথা 20,000 টাকার গুড় নিয়েছিল, সেই টাকা আর দেয়নি। আজ প্রায় মানে কথা 40 বছর হতে চললো। গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল 30 বছরের পালোয়ান, এখন প্রায় মানে কথা 70 হবে। জানি না ওই টাকা এই জন্মে আর ফেরত দেবে কিনা। তা মানে কথা তুমি তো কুস্তি লড়া হাতি জেতা পালোয়ান, তা ওই গজেন্দ্র তালুকপতিকে ভয় দেখিয়ে মানে কথা আমার ওই 20,000 টাকা যদি উদ্ধার করতে পারো, তাহলে 10,000 টাকা তোমার হে গুলটে। মানে কথা ভেবে দেখো কি করবে। ভাবা হয়ে গেছে। আমি আজই বেরিয়ে পড়ছি ওই পচাপুটি গ্রামের গজেন্দ্র তালুকপতির বাড়ি। হুঙ্কার দিয়ে আপনার ওই 20,000 টাকা ছিনিয়ে নিয়ে আসছি আমি। চল তোরা। আসা যাওয়ার খরচাটা আমাদের দিয়ে দেবেন স্যার। গুলটে মামা। ট্রেন থেকে নেমে সেই কখন থেকে তো হেঁটেই যাচ্ছি, সবাই তো বলছে আর একটু এগোলি। ওই লোকটাকে জিজ্ঞেস করো তো গুলটে মামা। এই যে শুনছেন? গুলটে মামা। আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, শুনুন তো। এখানে গজেন্দ্র তালুকপতির বাড়িটা কোন দিকে পড়বে বলবেন? একেবারে ঠিক ঠিক বলবেন কিন্তু, নয়তো দেখছেন তো আমি কে? কে? ওই গজেন্দ্র পালোয়ান? হ্যাঁ, ওর বাড়ি চিনি তো। পালোয়ান? ইয়ে মানে পালোয়ান? হ্যাঁ তো, আমি হলাম একজন হাতি জেতা মস্ত পালোয়ান। দেখলি কেমন ভয় খেয়েছে, সব ঠিকঠাক গড়গড় করে বলে দিচ্ছে। ও, আপনিও পালোয়ান বুঝি? তা গজেন্দ্র বাবুও তো পালোয়ান, জান না, গেলেই বুঝতে পারবেন। ইয়ে মানে ও কি বলছে রে? হ্যাঁ, গোবিন্দ বাবু তো বলেছিল গুলটে মামা। আমার এক খরিদ্দার আছে, মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি। গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল 30 বছরের পালোয়ান, এখন প্রায় মানে কথা 70 হবে। এইবার বুঝতে পারছি। ঠিক আছে দাদা, আমি চললাম। এই ঝোলা গোবিন্দর মানে এই ছিল। তবে তোরা ভয় পাস না, গজেন্দ্র বাবুর বয়স এখন 70। এটাও ভুলে যাস না, ওই বুড়ো পালোয়ান আমাদের কিছু করতে পারবে না, বুঝলি? ঝোলা গোবিন্দ এতদিন ধরে টাকাটা উদ্ধার করতে পারেনি কেন তাহলে? ওরে ঘটনা, এই কথাটা তোর অনেক আগেই বলা উচিত ছিল। এখন চল, নগদ 10,000 টাকা কিন্তু আমাদের চাই। তারপর থেকে আমার নাম হবে 10,000ই পালোয়ান। ফলো মি। কি এত বড় সাহস ওই গোবিন্দর? এর আগে 15 জনের যা ব্যবস্থা করেছি, তোদের অবস্থাও আমি তাই করব। গজেন্দ্র বাবু, এমন কথা বলতে নেই। আমিও একজন পালোয়ান, আপনিও একজন পালোয়ান। পালোয়ানে পালোয়ানে পালাতুতো মানে মাস্তুতো ভাই। ও, তুই পালোয়ান বুঝি? গুলটে মামা। গুলটে মামা। দেখে তো মনে হয় না। এই যে আমার পাগড়ি। রাখ তোর পাগড়ি। পালোয়ান ছিলাম আমি, রোজ 1 কেজি গুড় দিয়ে 5 কেজি ছোলা খেতাম। সেই গুড় কিনেছিলাম গোবিন্দ বাবুর কাছ থেকে। ওই গুড়ে ভেজাল ছিল,
খেয়ে আমার এমন পেট ছুটেছিল যে দুটো লড়াই আমি হেরে গেছিলাম। এইবার বুঝেছি আপনি কেন ওই ঝোলা মানে গোবিন্দবাবুকে টাকাটা ফেরত দেননি। আপনার তো অনেক বয়স হয়েছে স্যার, বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দিন না। ধার রেখে উপরে গেলে পুরো পালোয়ান কুলের মুখ পুড়বে স্যার। কথাটা আমিও যে ভাবিনি তা নয়। বেশ, তুই যখন নিজে একজন পালোয়ান হয়ে আমার কাছে এসেছিস, তবে আমার সঙ্গে লড়ে টাকাটা নিয়ে দেখা। কুস্তিতে জিতলে টাকা তোর। কি রাজি? মানে ঠিক আছে, রাজি। তবে চল। এখনো ভেবে দেখুন স্যার, এই বুড়ো বয়সে কি দরকার এত রিস্কিং নেওয়ার? হাড়গোড় ভেঙে গেলে তো জোড়া লাগবে না। তাই বুঝি? তবে দেখ বুড়ো হাড়ের জোর। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তাই বুঝি? সরে যান, সরে যান। হসপিটাল কেস, সরে যান, সরে যান, সরে যান। ওরে, আমি কি বুঝেছি নাকি রে ওই ঝোলা গোবিন্দ আমাকে এভাবে ফাঁসাবে? এই পুরো প্ল্যানটাই ওই হেড স্যার নটুবাবু, বলহরি দারোগা আর গোবিন্দবাবু মিলে করেছে গুলটে মামা, আমি নিশ্চিত। ও আমি অনিশ্চিত। আমি আর পালোয়ানগিরি করবো না রে ভাই টুকন, নরমাল গুলটে মামা হয়ে থাকবো। জয় গুলটে মামা, জয়। গুলটে মামা থাকাই ভালো রে। গুলটে মামা। আরে কেসটা কি হচ্ছে রে? ওই সামনে দেখ। ইতনা বড়া সাহস আমার এলাকায় ব্যাগ ছিনতাই! না থাক, কাটতে হবে না। যা দিয়েছি তাতেই ও আর ঠ্যাং তুলে দৌড়তে পারবে না। ভেন্ডি, বলো হরি দারোগাকে একটু খবর দে দেখি। কি না, আমরা যে শুটিং পার্টি, আমি ডিরেক্টর আর ও আমাদের হিরো বল্টু বর্মন। কি সিনেমার শুটিং? ইলেন তো সব বরবাদ করে। আমরা তো ভেবেছি ওনার ব্যাগ ছিনতাই হয়েছে। ডিসকাস্টিং, আপদ। বিপদে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, আর সেই কর্তব্য করতে গিয়েই কস কানেক্টিং হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা, আমি যে উঠে দাঁড়াতে পারছি না। এবার কি হবে? আপনার বল্টু বর্মনের নাট বল্টু দেখছি খুবই ঢিলে। কিছু চিন্তা করবেন না, আমরাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। সিনেমাটার নাম কি? চোর হলো সাধু, শুনে রাখুন দাদু। এবার যে কি হবে? ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না ডিরেক্টর মশাই, আমরাই বল্টু বাবুর পায়ের বল্টু টাইট করেই নিয়ে আসছি। ডিসকাস্টিং। ওরে বাপ রে বাপ, তোমার এক ঝটকায় ওই বল্টু কুমার কুপোকাত, এ সবই আমার চায়ের গুণ গো। এই ফোকটে নিজের চায়ের অ্যাডভার্টাইজিং করবি না রে নড়া। আর অ্যাডভাইসিং আর কি করব, ওই নায়করে হাসপাতালে পাইতে দে আমার দোকানে এসে ধার বাকিতে চা খাচ্ছে। নায়কের অভাবে যদি শুটিং বন্ধ হয়ে যায়, আমার কত বড় লস হয়ে যাবে সে কথা কি ভেবেছো? রোজ 2 কেটলি চা অর্ডার দিয়েছিল ওই শুটিং পার্টি।
আরে চিন্তা করিস না রে নরা, শুটিং বন্ধ হবে না। নায়কের অভাব নেই রে। উল্টি মামা দেখো, ওই ডিরেক্টর বাবু আসছে। এই যে এই যে ইয়ে বাবু, গুলটে গুলটে গুহ, লিডার আড্ডা বাঁচাও আন্দোলনের আমি হচ্ছি হিরো। এবার আপনি আমাকে বাঁচান। কেন? আপনাকে তো আমি লেঙ্গি মানিনি। আমার নায়ককে তো মেরেছেন, বেকায়দায় পড়ে পায়ের দুটো হাড় ভেঙেছে। দেখেছিস পাঁচু, তোদের লিডার এই গুলটের লেঙ্গির জোর। এবার আমার সিনেমার কি হবে? হ্যাঁ, নায়ক কোথায় পাবো? আমি দেব। মানে ল্যাং যখন আমি মেরেছি, নায়ক তখন আমি জোগাড় করব। নায়ক তখন আমি জোগাড়ি করবো বলি, অত সোজা ভেবেছেন? ভেরি ইজিক্যালি সোজা, বুঝলেন? কত নায়ক আমার ছোটবেলার বন্ধু ছিল, বড় হয়ে ওরা সবাই নায়ক হলো, আমি হলাম গুলটে। ও আই বুঝি। হ্যাঁ, এই যে শুনুন, আপনি যদি আমাকে আর একজন নায়ক জোগাড় করে না দেন, তবে আমি আপনার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব। আমার শুটিংয়ে ঢুকে হামলা করেছেন আপনি, মামলা করব আমি। কি এই দেখো, হঠাৎ রেগে গেল। নরা, ডিরেক্টর মশাইকে এক কাপ ফুল ঠান্ডা চা দিত। আমি তো আছি নাকি, নো চিন্তা, ডু ফুটি। ইয়ে মানে কালকের মধ্যেই নায়ক আপনি পেয়ে যাবেন, বুঝলেন? হ্যাঁ, ওই এটা যেন মনে থাকে, নয়তো। এবার কি হবে গুলটে মামা? কিছু একটা তো হবে, আমাকে একটু ভাবতে দে রে। কেন যে শুধু শুধু লিডারগিরি দেখাতে গেলে? বলতে বাবু করবেন নায়ক জোগাড়, তারপর হবে সিনেমা। হরি বল, হরি বল। কি ক্যালটা বুলাস ক্যাচালে জড়িয়ে পড়লাম রে ভাই। আমার ওই হামলার চোটে যে মামলা খেয়ে যাব সেটা তো বুঝতে পারিনি। এবার আমি নায়ক কোথায় পাই? কে মুশকিল, কোথায় পাই, কোথায় পাবো, কোথায়? সবাই শান্ত হয়ে বসুন, পরিবেশ অশান্ত করিবেন না। আপনাদের উত্তেজনার কারণ বুঝিতে পারিতেছি। তিনি আসিয়া পড়িয়াছেন আপনাদের মাঝে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা নায়ককে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখিবেন দেখিবেন। এই বছর চোর হলো সাধু, শুনে রাখুন দাদু। সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়কের সম্মান পাইতেছে আপনাদের সকলের প্রিয় নায়ক, মানে অতি প্রিয় তমাশু নায়ক শ্রীমান গুলটে কুমার কুমার কুমার। নমস্কারম নমস্কারম দর্শকম, নমস্কারম। এই মানে কথা, ও আবার এত বড় নায়ক, ইয়ে মানে নায়ক হলো কবে থেকে? ওকে দিয়ে যে আমি মানে কথা আমার গুড়ের বিজ্ঞাপন করাবো। গুলটে কুমারের হাতে শ্রেষ্ঠ নায়কের পুরস্কার তুলিয়া দিচ্ছেন আমাদের অতি প্রিয় হেড স্যার শ্রীযুক্ত নটু বাবু। এই যে আমাদের স্কুলের গর্ব গুলটে, সামনে এসো, সামনে এসো। সবই আপনার আশীর্বাদনম। ধন্যবাদম ধন্যবাদম। মানে কথা, গুলটে এমন বাদম মাদম কম কম ঝমঝম করে কথা বলছে কেন? উল্টে মামা এখন সাউথের সিনেমা করছে তো, সুপার হিরো হয়ে গেছে, তাই ডাইরেক্ট বাংলায় কথা বলে না। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দা। মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। দেখি পিসিমা তো বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায়।
তার মানে আমি নায়ক সেই গুলটে কুমার? মানে ঘরেই নায়ক থাকতে কিনা আমি চিন্তা করছি। আরে পাচুরা, হ্যাঁ রে, আমি সচক্ষে দেখলাম আমি সেই নায়ক। চোর হলো সাধু, শুনে নিন দাদু সিনেমার শ্রেষ্ঠ নায়ক। তাহলে দাদুটাকে? সেটা তোকে তো বুঝতে হবে না ঘটন, সেটা ওই ডিরেক্টর বাবু বুঝবেন। তাহলে তুমি নায়ক হবে গোলটা বাবা? হ্যাঁ রে, অনেকদিন ধরে আমার মনের ভেতরটা কেমন যেন কি হব করছিল। এখন বুঝতে পেরেছি আমি নায়কই হব। তা বলে তুমি? পাঁচু, তুই কি বলতে চাইছিস আমি নায়ক হতে পারি না? আমার বডি নায়কদের মতো নয়। মানে তুমি অভিনয় করতে জানো? কে রে এটা, কে? পাঁচু, গলদপুরের আস্ত পচা বলদ। নায়ক হতে গেলে আবার অভিনয় জানতে লাগে নাকি? হ্যাঁ, নায়ক ইজ নায়ক, বুঝলে? না, দিস ইজ গুড সাইন। সকালে ওই কাকটাই আমার ঘুম ভাঙিয়েছিল, এখন আবার ওই কাকটাই করে গেল। কাকে কাকে মিলে যাচ্ছে। তোরা এবার তৈরি হ রে। বলো বলো, কি করতে হবে? ওই কাকটাকে ধরতে হবে? আরে না রে বলদ ভেন্ডি, এবার আমাকে ওই ডিরেক্টর বাবুর কাছে যেতে হবে। চলো চলো গুলটে মামা, আমরাও যদি তোমার পাশে টুকটাক চান্স পাই। ওরে, নায়কের পাশে নায়িকা থাকে, ঘোতন নয়। চল এবার কানু মুখার্জির বাড়ি যাই। কেন? ও তো নাটকের ড্রেস ভাড়া দেয়। নায়কের ড্রেস ভাড়া করতে হবে তো নাকি? ফলো মি। চিন্তা করবেন না অঞ্জলি দেবী, আমি ঠিক ম্যানেজ করে নেব। ডিসকাস্টিং। এখন নায়ক ছাড়া সিনেমাটা হবে কেমন করে? নায়কের ব্যবস্থা করুন, নয়তো আমাকে ছেড়ে দিন, আমি অন্য শুটিং এ চলে যাই। ডিসকাস্টিং। ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে। ওই যে ওই কি এত গু গু করছেন? ডিসকাস্টিং। ওই গুলটে নায়ক নিয়ে আসবে। নায়ক চলে এসেছে। গোলটে মামা। কোথায়? আপনার সামনে। এই যে আমি নায়ক শ্রী গুলটে কুমার। ডিসগাস্টিং। এ কি মানে তুমি নায়ক? ইয়ার কি হচ্ছে নাকি? এই যে শুনুন শুনুন শুনুন। কি কি কি? আমাদের পাড়ায় এসে শুটিং করছেন বেপাড়ার নায়ক দিয়ে, ওসব হবে না। আমি নায়ক হব। আমি স্বপ্নে দেখেছি, বই একেবারে হিট হয়ে গেছে। আমি নায়ক হব? হ্যাঁ বলি, আপনি সাঁতার কাটতে পারেন? সাঁতার? পারি তো, পারি। হ্যাঁ, তবে দু রকমের সাঁতার আমি পারি, চিত সাঁতার আর ডুব সাঁতার। অন্য কোনো সাঁতার আমি পারি না। তাহলে তো চলবে না। আরে বাবা, আমার গল্পের হিরো আজ সমুদ্র সাঁতার কেটে নায়িকাকে পৌঁছাবে। মা গো, যা। কোনো অসুবিধা নেই, সমুদ্রের যা ঢেউ নায়ক চিত হয়ে শুয়ে থাকবে, আর ভেসে ভেসে ঢেউয়ের দুলনিতে দুলতে দুলতে নায়িকার কাছে পৌঁছে যাবে। কি বলিস পাজু? উফ, কি সিন! আপনি গাড়ি চালাতে জানেন? গাড়ি? মানে গাড়ি, মানে সাইকেল হলে চলবে তো? ও মা, নায়ক সাইকেল চালাবে? আরে বাবা, আমার গল্পের নায়ক প্রথম জীবনে ছিল চোর, নায়িকার দাদুর গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়বে, তারপর এই তো বললেন নায়ক সাঁতার কাটবে, এখন বলছেন গাড়ি চালাবে। অত্যন্ত বাজে গল্প। এই গল্পে সিনেমা হলে বই একদম চলবে না। গল্পটা চেঞ্জিং করে দিন ডিরেক্টর বাবু। নায়ক তার নায়িকাকে নিয়ে রিক্সা চালিয়ে হাওয়া খেতে বেরোবে,
আর ওই রিক্সাটাই ছিল নায়িকার দাদুর। নায়িকার দাদু রিক্সা চালাতো তো নায়ক ওই দাদুর রিক্সাটাই ঝেড়ে দিয়েছে। ডিসগাস্টিং। এ কি? হ্যাঁ, ওটা গু হবে, গু 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 গুলটে। না, গল্প আমি চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে আমি গাড়ি চালাবো। আরে ভয় পাস না তোরা, নায়ক হতে গেলে এমন অনেক রিস্কিং নিতে হয়, বুঝলি? এই যে শুনুন, তাহলে আজ বিকেলের মধ্যেই ওই গাড়ি চালিয়ে এখানে আসবেন, আমি দেখবো। গুলটে, আরে ওই হলো, আমি যা বললাম তাই। তাহলে আমি নায়ক হলাম তো? গাড়ি লাগবে তারপর। চল তোরা, আজ বিকেলেই আপনি দেখতে পাবেন। ডিসগাস্টিং। এবার তুমি কি করবে গুলটে মামা? তুমি কি গাড়ি চালাতে জানো? তোদের এই লিডার হেলিকপ্টার চালাতে জানে, তোরা কিছুই জানিস না। কিন্তু 4 চাকার গাড়ি তুমি চালিয়েছো কখনো? 4 কেন, আমি 10, 12, 14, 15, 16 চাকারও গাড়ি চালিয়েছি রে। লরি? ওরে না রে, গলদপুরের ডবল এক্সেল বলদ ঘতন। তবে ট্যাঙ্ক, যুদ্ধের ট্যাঙ্ক। হ্যাঁ রে, সে গল্প তোদের আরেকদিন বলবো। এখন আমি আগে নায়কটা তো হয়নি। কিন্তু নায়ক হতে গেলে তো গাড়ি লাগবে, ডিরেক্টর বাবুর শর্ত। আগে তো গাড়ি জোগাড় করতে হবে, তারপর চালানো। আমাদের গলতপুরে তো কারোরই গাড়ি নেই। তাতে কি হয়েছে, দরকার হলে গাড়ি ভাড়া করবো। হ্যাঁ রে, শহরে গাড়ি ভাড়া দেয় বুঝলি, আমি জানি। 1 ফোন করলে গাড়ি হাজির হয়ে যাবে। কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। টাকা পাবে কোথায়? ইনভেস্টিং না করলে এত বড় নায়ক হওয়া যায় না রে। কিন্তু টাকা কে দেবে? কেন, গোবিন্দ গুছাইত, গলতপুরের একমাত্র বড় লোক। আবার ওই ঝোলা গোবিন্দ? আবার ঠ্যাঙানি খাবে কিন্তু গুলটে মামা। স্মল মুখে বিগ টকিং করিস না ভেন্ডে। এবার গোবিন্দ গুছাইতি টাকা দেবে। গোবিন্দ বাবু? ওর মতো একটা কীর্তের লোক আমাদের টাকা দেবে? হ্যাঁ দেবে, আলবাত দেবে। ও যখন শুনবে আমার মতন একজন বিখ্যাত উঠতি নায়ক ওরে ঝোলা গুড়ের অ্যাডভার্টাইজিং কম রেটে করে দেবে, তখন দেখবি সুর করে টাকা বার করছে। হ্যাঁ রে, সিনেমার হিরোদের দিয়ে বিজ্ঞাপন করালে মাল বেশি বিক্রি হয়, তোরা জানিস না? জানি তো, তা বলে তুমি? ইয়েস, मैं हूँ नायक गुलटे कुमार। শোন গলদপুরের বলদগণ, আমার প্ল্যানিংটা মন দিয়ে শোন। এই দুমদুমা দুমদুমদুমা 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 দুমদুমা দুমদুমদুমদুমা দুমদুমদুমা দুমদুমদুমা দুম ভেডরে 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 দুমদুমা দুমদুমদুমা 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 এসে গেছে, এসে গেছে, এসে গেছে। দুমদুমা দুমদুমদুমা দুম ভেডরে। বাজারে এসে গেছে গলদপুরের বিখ্যাত ঝোলা গোবিন্দ, মানে গোবিন্দ বাবুর খাঁটি ভেজাল শুদ্ধ ঝোলা গুড়। দুমদুমা দুমদুমদুমা দুম গোবিন্দ বাবুর ঝোলা গুড় কিনুন। ভেডরে। ওই ওই উজবুকের দল, মানে কথা এই সব আবার তোদের কি ভরম শুনি? আমি হলাম সিনেমার উঠতে নায়ক গুলটে কুমার। বিকেল থেকে আমার শুটিং আরম্ভ হয়ে যাবে, তখন আবার কিন্তু আমার রেট বেড়ে যেতে পারে। তাই আগেই আপনার গুড়ের অ্যাডভার্টাইজিংটা করে দেখালাম। কম পয়সায় হয়ে গেল, মাত্র 5,000 টাকা। বই হিট হয়ে গেলে কিন্তু 50,000 টাকা দিলেও আপনি আমাকে পাবেন না। ওই ওই ব্যবসার সময় এসে মানে কথা মস্করা হচ্ছে? হ্যাঁ, তুই আবার নায়কের ভরম ধরেছিস? হ্যাঁ, তুই করবি মানে কথা গুড়ের বিজ্ঞাপন? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো মানে কথা এক্ষুনি বলো হরি দারোগাকে খবর দিচ্ছি। দেখো দেখি, এখানে আমার দারোগা কেন? চলে রে পাঁচু, গোবিন্দ বাবু
গুড়ে বেশি ভেজাল মেশান তো, তাই মনে হচ্ছে আমাকে বেশি টাকা দিয়েই অ্যাডভার্টাইজিংটা করাবেন। গেলি তাহলে বোধহয় তোমার আর হিরো হওয়া হলো না গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দ তো টোপটা গিলল না গো। আমি আগেই জানতাম ব্যাপারটা এত সহজ হবে না। কাকের পটি কখনো মিথ্যে হয় না রে গলদপুরের হতাশ বলদের দল। হিরো আমি হবই। কখন আর হবে? দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো, এখনো গাড়ির জোগাড় হলো না। আরে হয়ে গেছে রে, হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির জোগাড় হয়ে গেছে। কোথায়? ওই দেখ। এ কি, ওটা যে রোলার, রাস্তা তৈরি হয়। তাতে তোর কি, রোলার কি গাড়ি নয়? ইয়ে মানে না মানে ইয়ে মানে কোনো মানে টানে বুঝি না। গল্প চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। হিরোরা সব চালায়, হিরোইনের দাদু তো রোড কন্ট্রাক্টর, তাই রোড রোলার আছে, আর হিরো সেই রোড রোলারটাই ছেড়ে দেবে। চল বলদের দল চল। হয়ে গেল। তুমি রোলার চালাতে পারো গুলটে মামা? আচ্ছা উজবুকটা, যে যুদ্ধের ট্যাঙ্ক চালিয়েছে তার কাছে রোলার? নস্যি নস্যি, ভেরি লাইট। দেখ তোরা, এই এই আমি স্টার্ট দিচ্ছি। একই রোলার স্টার্ট হয়ে গেছে। যা যা যা, গেল 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 গেল। এই সরে যান সরে যান সরে যান। এই রোলার থামাও রোলার থামাও রোলার থামাও। উল্টে মামা, ব্রেক মারো ব্রেক মারো ব্রেক মারো। এই কোথায় ব্রেক? এই এই মরেছে। এই রোলারের ব্রেক কোথায় থাকে? এই খুঁজে পাচ্ছি না তো। ওই বাবা, এই কোথায় ব্রেক? যা যা যা, গেল 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 গেল। এই সরে যান সরে যান সরে যান। এই রোলার থামাও রোলার থামাও রোলার থামাও। আমার রোলার চোর চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। চোর চোর, ধরো ধরো চোর চোর। আমার রোলার চোর চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। আমার রোলার চোর চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। এই দেখেছিস, গল্প পুরো সত্যি হয়ে গেছে। এই কিন্তু রোলার তো থামছে না রে। ওরে বাবা, গেলাম গেলাম। যা 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 যা, গেল 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 গেল। সামনে দেখো গুলটে মামা। কি? আরে আরে বাবা রে, আরে বাবা রে, কি? আমি এসে পড়েছি রোলার চালিয়ে। এন্ট্রিটা একটু জোরে হয়ে গেছে তাই না ডিরেক্টর বাবু? আসলে খুব বড় হিরো তো। পু 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 করবেন না, গু 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 গুলটে বলুন গুলটে। চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। তোকে আমি পুলিশে দেব হতচ্ছাড়া। ওই বাড়ির মালিক 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করবে বলছে। ডিরেক্টর বাবু ওর শুটিং ভন্ডুল করবার জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছে। রোলারের মালিক বলেছে ওই রোলার ঠিক করতে ওর নাকি 50,000 টাকা লাগবে। আমার শরীরটা কেমন করছে রে, আমি মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি গেলুম রে। নায়ক হবার শখ ঘুচেছে তাহলে তোমার গুলটে মামা? 50-50 ঘুচেছে, কারণ আমি ঠিক করেছি এখন থেকে আমি শুধু ভক্তিমূলক সিনেমাই করব, কোনো ঝাড়পিটের বই আর করব না রে। জয় গুলটে মামার জয়।